না, খেলা নিয়ে কিছু বলার নাই, বিকজ সবাই আসলে খুব চাপ ছাড়া সবাই সবার এন্টারটেনমেন্ট নিয়ে খেলেছে। হ্যাঁ, দিস ইজ এ ফান টুর্নামেন্ট, বাট ছেলেরা যে এই লেভেলে খেলে সেটাও আসলে আমরা কখনো ভাবি নাই। সো এখানে ম্যাক্সিমাম আমার টিমের কথা বলবো, ম্যাক্সিমাম যারা আছে তারা কখনো ক্রিকেট ব্যাট ধরেও নাই, ক্রিকেট বলে কখনো খেলেও নাই। সো এই ধরেন 3-4 দিন বা 5 দিনের প্রিপারেশনে এতটুকু যে খেলেছে ছেলে পেলে, এটাই আসলে অনেক বড় বিষয় আমার কাছে। এই ধরনের টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমরা হচ্ছে নেটওয়ার্কিং। আমরা অনেককে বছর পর বছর দেখি না, একই প্ল্যাটফর্মে কাজ করি, একই জায়গায় কাজ করি, কিন্তু আমাদের দেখা হয় না। সো এই ধরনের একটা বড় টুর্নামেন্ট হলে সবাই সবাইকে দেখতে পায়, কারণ সবাই 3-4টা দিন একটা ইভেন্টের মধ্যে থাকি। এটা আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারে যে ওদের কাজ নাটক করে, ওরা ক্রিকেট কেন খেলছে। তো আমাদের বিষয়টা হচ্ছে সারা জীবন আপনি ধরেন একই ধরনের কাজ করে তো আসলে লাইক আপনাদের বোর্ডম চলে আসতে পারে। ইভেন আপনি দেখেন বাংলাদেশে যারা লয়ার্স অ্যাসোসিয়েশন, লয়ারদের টুর্নামেন্ট হয়, রেস্টুরেন্ট ওনার যারা, তাদের টুর্নামেন্ট হচ্ছে। ইভেন ভেরি রিসেন্ট একটা টুর্নামেন্টের লোগো উন্মোচন হলো, আপনারা মনে গিয়েছেন সবাই, ওই যে মেবি 5 স্টার হোটেলিয়ানদের মধ্যে। ওদের তো তাহলে ক্রিকেট খেলার দরকার নাই, কিন্তু কর্পোরেট লেভেলে অনেক ভালো ভালো ক্রিকেট হয় বাংলাদেশে, এলএমএস হয় বাংলাদেশে, কর্পোরেট ক্রিকেট হয় যেগুলো অনেক স্মার্ট এবং অনেক স্ট্যান্ডার্ড। সো বিষয়টা হচ্ছে কি, মানুষ কাজ করবে, মানুষ তার লাইক জীবিকা নির্বাহ করবে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও মানুষ একটা ফান্ড পাওয়ার দরকার লাইফে। আর এই ধরনের ইভেন্ট আমার কাছে মনে হয় যে এটা একটা সুস্থ পরিবেশ তৈরি করে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে মানুষের মধ্যে, এবং মানুষের মধ্যে যে একটা হৃদ্যতা, এটাকে বাড়ায়। অলরেডি তো রাজভাই টিম মনে হয় ফাইনালে চলেই গেছে। সো আজকে খুব সম্ভবত সেলিম ভাই টিমও ফাইনালে চলে যাবে। 13 তারিখ আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ম্যাচ। সো বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 13 তারিখ সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ হোক। আমরা খালি এটা দেখাতে চেয়েছি যে আমাদের যারা বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিসরা আছেন, নাটক, সিনেমার, সিঙ্গার বা যারা আছেন বিভিন্ন সেক্টরের মানুষজন তো এখানে খেলছেন। তো আমি যেটা বলতে চাই হচ্ছে, আমরা এটা প্রুভ করার ছিল যে অ্যাটলিস্ট আমরা ক্রিকেটটা কিছু না কোনো না কোনোভাবে খেলতে পারি। হ্যাঁ, এটা একটা ফান টুর্নামেন্ট হলেও অনেকের মধ্যে যথেষ্ট স্কিল আছে। সো এই প্লেয়ারদের মধ্য থেকে একটা প্রপার বাংলাদেশ থেকে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করা সম্ভব। সো আমাদের স্বপ্ন বলেন বা ইচ্ছা বলেন, এমন একটা টিম গঠন করা যেটা হয়তো বা দেশ বিদেশে সেলিব্রিটি ক্রিকেট টিমের সঙ্গে খেলবে। যেমন ইন্ডিয়াতে প্রত্যেকটা ফিল্ম স্টেটে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে। সো আমাদের ইভেন আমরা ওদের কাছ থেকে একটা অফারও পেয়েছি যে এখানে যারা উইন না, বাংলাদেশের একটা টিমের সাথে ওরা কোলাবোরেটলি, লাইক কলকাতার টিমটা হতে পারে, যিশুর টিম যেটা, তাদের সাথে 3 ম্যাচ সিরিজ হতে পারে, অথবা ইন্ডিয়ার যারা আছে, যে ফিল্ম স্টার যারা আছে তাদের টিম, বা শ্রীলঙ্কার সেলিব্রিটি টিম, বাংলাদেশের সেলিব্রিটি টিম, সবাই মিলে আমরা একটা আন্তঃ এশিয়া সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার একটা পসিবিলিটিস আছে এই বছরের শেষে। সো যদি সেটা হয় তাহলে এখান থেকে বেস্ট প্লেয়ার নিয়ে আমরা একটা 20 জনের টিম গঠন করব এবং আমরা ওখানে খেলতে যাব। সো এটা একটা আমাদের ইচ্ছা, দেখা যাক কী হয়। আমরা যদি প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট করতে পারি, তাহলে আমাদেরও একটা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম হয়ে যাবে। প্রাপ্তির জায়গাটার কথা আসলে একদম টুর্নামেন্ট শেষে বলতে পারবো, বাট সোফার সবাই যে পরিমাণ আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টের প্রতি, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজেদের কাজ বাদ দিয়ে সময় বের করে এখানে এসে খেলছে। কেউ শুটিংয়ের মাঝখান থেকে এসে খেলে আবার শুটিংয়ে যাচ্ছে, শুটিংয়ের মাঝখানে সবাই এসে প্র্যাকটিস করলো, সবাই সবার প্রপার কাজ বাদ দিয়ে এখানে সময় দিচ্ছে। সো এটা আসলে সবার সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না। এই যে ডেডিকেশন সবার, সিয়াম, রাজ, মেহজাবিন, বাপি চৌধুরী, রোশন, কেয়া পায়েল, সালহা খানম, নাদিয়া, বিভিন্ন অঙ্গনের যারা আমরা আছি এখানে, সবাই যে তাদের প্রপার কাজ বাদে এখানে এত পরিমাণ সময় দিচ্ছে, তো সবার সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। আমি আসলে খুবই হ্যাপি যে সবাই আগ্রহ নিয়ে টুর্নামেন্টটা খেলেছে, এবং টিল নাও ইটস এ ভেরি ফাইন টুর্নামেন্ট। আই হোপ যে আপনারা শেষ পর্যন্ত ভালো একটা ফাইনাল দেখতে যাচ্ছেন।